আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকের লেসন নাম্বার হচ্ছে তৃতীয় পর্ব মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সের এটা হচ্ছে তৃতীয় লেসন। সো আজকে আমরা অনেক কিছু শিখব। তো যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি মিস করেছেন, আমি সেখানে অনেক কিছু দেখিয়েছি, শিখিয়েছি। তো তারা অবশ্যই সেগুলো আগে দেখে নিন, তারপরে আপনারা তৃতীয় পর্বটা দেখুন। ঠিক আছে? নাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো এখন আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে পড়বো। ঢুকে পড়ার পর এমন এমন ইন্টারফেস আসবে, এটাকে বারবার বলতেছি। আসলে এরকম, যেহেতু আমরা এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করিনি, তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে এখানে প্লান ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন আমরা একটা লেখা আনবো, এখানে অটো লেখা, যেটা মাইক্রোসফটে অটোমেটিক অ্যাড করা আছে। শুধু আপনার একটা কমান্ডের মতো ডায়াল করতে হবে, সেটা হচ্ছে সমান সমান আর এ এন টি, তারপর হচ্ছে শিফট ফার্স্ট ব্রেকেট, তারপর এটা সরি শিফট চেপে ব্রেকেট দিয়ে দিলে, তাহলে এন্টার এন্টার দিলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা লেখা চলে আসছে। তো আমরা এটাকে একটু জুম করে নিই আগে লেখাটা। আমরা এটাকে জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে। তো আজকে আমরা শিখবো হোম বাটনের কাজ। আচ্ছা, আমি এখানে আরেকটা লেখা লিখে নিই আগে। দাঁড়ান একটু wait। আমি একটু এন্টার দিলাম স্পেস খালি করার জন্য। এখানে আমি আই সি আই এ এল, এটা আমি ধরেন মাঝ বরাবর এই লেখাটা রাখবো। আচ্ছা, লিখে রাখলাম। এখন আমি শুধু আপনাকে দেখাবো। আজকে আমরা ধরুন এমন অপশন আসলে আপনারা তো অনেক কিছু এখানে পাবেন না, ফাইলে যেহেতু এটা আছে। তো এখন হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করে এই রিবনের ভিতরে আপনাদের এখানে ৫টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা? ৫টা ভাগে ভাগ করা হয়েছে। মানে এই গ্রুপগুলো, এটা হচ্ছে একটা গ্রুপ, দেখতে পাচ্ছেন? এটা ফন্ট গ্রুপ, হ্যাঁ? এটা হচ্ছে ক্লিপবোর্ড, তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ? তারপর এটা হচ্ছে স্টাইল, তারপরে এটা হচ্ছে এডিটিং। আমরা এগুলোর কাজ আস্তে আস্তে শিখবো। তো আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টের গ্রুপের কাজগুলো আমরা আজকে ৩য় নম্বর পর্বতে জানবো। ওকে? তো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে বলবো, আমরা যখনই কোনো লেখা, ধরুন এই লেখাটাকে আমি মাঝ বরাবর আনতে চাই, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোমে ক্লিক করবেন আবার। তারপরে এখন এটাতে দিলে একদম মাঝ বরাবর চলে আসলো। আর লেখার সাইজ বড় করতে হলে কোনখানে করতে হবে? এই তো ইনক্রিজ ফন্ট সাইজ, এটাতে আমরা দিলে দেখতে পাচ্ছেন লেখাটা কত বড় হচ্ছে। হ্যাঁ? তারপরে আর এই পাশেরটা দিয়ে এটাতে দিলে ডিসক্রিজ ফন্ট সাইজ দিলে এটাকে ছোট করে নেবে। তো সচরাচর আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যদি এই মামুন অফিসিয়াল যে এটা যদি আমি ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে টাইমস নিউ রোমান দেখতে পাচ্ছেন যে টাইমস নিউ, আপনারা এখানে সার্চ করবেন, কেটে দিয়ে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে TIMES নিউ রোমান। এটা হচ্ছে যেটা মানে অফিসের কাজে, হুম, অফিসের কাজে, তারপরে স্ট্যান্ডার্ড ফন্ট আর কি। এটা অফিসের কাজে সবাই যেটা সিলেক্ট করছে সেটা হচ্ছে মানে যেটা ইউজ করা হয় বেশি, এটাই টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখান থেকে আরো ফন্ট, এই যে স্টাইল অনেক বিভিন্ন ফন্ট আছে, ফন্টের অভাব নাই, দেখতে পাচ্ছেন? কিছু বাংলা ফন্টও আছে, এখানে আমি এড করছিলাম যার জন্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ? তো আপনাদের যেটা ভালো লাগে
তো সেটা নেবেন। তো আমি টাইমস নিউ রোমানে ক্লিক করে দিলাম। টাইমস নিউ রোমানে ক্লিক করে দিলাম। শুধু এটা হইলো এখন। আরেকটা কথা, এখন যদি আমি এই নিচের লেখাগুলোকে টাইমস নিউ রোমান করতে চাই তাহলে সেটা কি করতে হবে? আপনারা চাইলে এভাবে এখান থেকে ক্লিক করেও পারবেন, অথবা এখান থেকে উপর থেকে এভাবে টেনে লেফট বাটনে, হ্যাঁ, দিয়ে তারপরে হোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে। এখন টাইমস নিউ রোমান দিবেন। টাইমস নিউ রোমান দিয়ে এন্টার। এন্টার প্রেস করলে এটা থেকে যাবে। এটা আর নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছেন? হয়ে গেল। এখন টাইমস নিউ রোমানে কিন্তু এটা লেখাগুলো হয়ে গেল। এখন আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমরা যেহেতু আজকে এই হোমের কাজ থেকে আমরা কি শিখব? এই ফন্টের মানে যত কাজ আছে, লেখা ছোট করা, বড় করা, ফন্ট সাইজ, ইটালিক করা, বোল্ড করা, সব কিন্তু আমরা এই গ্রুপ থেকে আজকে এই কাজগুলো একদম শিখে ফেলবো। তাই সবাইকে বলবো মনোযোগ দিয়ে আপনারা দেখুন এবং প্র্যাকটিস করবেন। ওকে? তো টাইমস নিউ রোমানে যখনই ক্লিক করলাম এই লেখাগুলোর ফন্ট সাইজ কত আছে? সচরাচর অফিসে যেটা স্ট্যান্ডার্ড ফন্ট সেটা টাইমস নিউ রোমান এবং সেটা ইউজ করা হয় 12। কত? 12। এটা সবসময় 12 তে রাখবেন। 12 তে দিয়ে দেন এন্টার পেস্ট করে দিবেন। এন্টার পেস্ট করলেই হয়ে গেল। তারপর এটা এখন আমি যদি যেটা লিখছি এটা কত আছে? এটা 16 আছে। আমি যেহেতু এটা বড় রাখছি, এটার লেখাটা চাইলে আপনি অনেক বড় করতে পারবেন আরো, হ্যাঁ? তো আমি এটাকে আরেকটু গ্যাপ দিয়ে নিচে। এই লেখাটাকে আরেকটু গ্যাপ দিব। এখানে এন্টার পেস্ট করলাম। যেহেতু এটা বড় করব অনেক আমি, এটাকে ধরুন আরো অনেক বড় করে ফেলবো। তো হোমে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কত বড় হয়ে যাচ্ছে এই লেখাটা। আর ছোট করতে চাইলে এটা ছোট। তো আমরা এতটুকু রাখি আপাতত। এখন যেহেতু আমরা হোমে আসছি, এখন এই লেখাটাকে বোল্ড করতে হলে এই যে কন্ট্রোল বি, CTRL আপনার কিবোর্ডে যেখানে আছে কন্ট্রোল ধরে রেখে আপনারা যদি বি, এই তো এই যে এই বিটা চাবেন, প্লাসটা মানে দিতে হয় না আরকি, এটা এমনি যোগ করতে হয় আরকি। কন্ট্রোল বি দিলে কি হবে? এটা আমি যদি এখানে ক্লিক করি, অথবা এমনিও ক্লিক করতে পারবেন, আবার কন্ট্রোল বি দিলেও কি হবে? বোল্ড হয়ে যাবে। তারপরে আমরা যদি এটাকে ইটালিক করতে চাই, মানে একটু বাঁকা করতে চাই লেখাটা, তাহলে কন্ট্রোল আই, এটার কমান্ড কি? আর এই কন্ট্রোল আই, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউস কার্সর যদি এখানে রাখেন তাহলে কিন্তু এটা এখানে দেখাবে ইটালিক ইউর টেক্সট, হ্যাঁ? কন্ট্রোল আই। লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। তো আমি যদি এই লেখার নিচে একটা দাগ দিতে চান, মানে যেখানেই আপনার এখানে যদি চান, এখানে যেখানে ইচ্ছা সেখানে, তাহলে কন্ট্রোল ইউ, তারপরে এখানে আমি যদি এটাকে দিই, দেখতে পাচ্ছেন এটা দাগ হয়ে গেছে। এখন কোনো লেখা যদি মাঝখানে দাগের প্রয়োজন হয় সেটা আপনারা এখানে দিতে পারেন। তো এটা আমি তুলে ফেললাম। এটা তুলে ফেললাম। এখানে এই তো আরো অনেক আছে, দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কিভাবে দিতে চান, হ্যাঁ? এই যে এই চোখের মতো আইকনে ক্লিক করলে এখানে কিভাবে দিতে চান, এভাবে 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 করে আপনি এটাই দিয়ে দিলাম। জাস্ট আমি এটা আর এখন আছে, এখন ক্যান্সেল করবেন কিভাবে? এটা হোমে ক্লিক করবেন, আবার ক্লিক করার পর ওইখানে ক্লিক করবেন, আবার চলে গেল। আবার এখন ওইটাতে ক্লিক করলাম, চলে গেল। মানে বোল্ডে ক্লিক করলে আগের মতো হয়ে গেল। জাস্ট আমি এটা বোল্ডে রাখলাম। ওকে? হোমে যদি এখনই ক্লিক করি, তারপরে আমরা বোল্ড করা শিখলাম এবং ইটালিক করা শিখলাম, ঠিক আছে? তারপরে লেখা বাঁকা করাও শিখলাম। এখন আমরা লেখাটা কালার করব। লেখাটা কালার করার জন্য কোনখানে? এই তো টেক্সট হাইলাইট কালার। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে হবে না। দেখতে পাচ্ছেন এটা নিচে হয়ে গেছে। এটা হয়ে গেছে যেহেতু, এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড কালার। এটা যদি আমি এখানে দেই, আচ্ছা, এটা দিলাম। এটা কাজ করছে না কেন এখানে? নো কালার সিলেক্ট করে, আচ্ছা। হ্যাং হয়ে গেল কেন আবার? আচ্ছা দাঁড়ান একটু ওয়েট।
দাঁড়ান আমি এখান থেকে কালারটা এটা রাখলাম। আচ্ছা সরি, আগে সিলেক্ট করে নিতে হবে, দেখছেন আমি ভুল করছি বারবার। আচ্ছা এটা মনে থাকে না। নো কালার সিলেক্ট করলাম। হ্যাঁ এটা হুম, এটা দিলাম, তারপরে এটা সিলেক্ট করে নিতে হবে আগে। সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন হয়ে যাবে কালার আর কি, যে কালার দিতে চান সেটা এখানে ক্লিক করলে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে দিলে এটা হয়ে যাবে। হুম, তারপর এখন এখানে দেখতে পাচ্ছেন এটা ফন্ট কালার, এটা হচ্ছে ফন্টের কালার। ফন্টের কালারটা আমি যদি এটা দিই, সিলেক্ট করতে হবে, সিলেক্ট তো না করলে হবে না, সিলেক্ট অবস্থায় থাকতে হবে। ফন্ট কালার দেখতে পাচ্ছেন, এটা আমি যে একদম রেড দিই, এটা দিই, তারপর এখানে মোর কালার অপশন আছে, গ্রেডিয়েন্ট, তো অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন, তো আমি এগুলো দেখাচ্ছি না যেহেতু বড় হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মতো কালার, এই যে থিমস সাদা, একদম সাদা দেখতে পাচ্ছেন। হোমে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে এটা হচ্ছে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি, তো আমি যদি এখানে ক্লিক করি আবারও, এখানে কিছু দেখতে পাচ্ছেন মানে আউটলাইন, যেগুলো লেখাটাকে অনেক সুন্দর করবে বলতে গেলে। আমি যদি এটা দিই, আচ্ছা এই দুইটা গেল আমাদের, হ্যাঁ। এখন আমরা এই এই দুইটা এখান থেকে তাহলে অটোমেটিক কালার করবেন আপনারা লেখাকে। ধরেন আমি এটাকে এখন এই কালার দিয়ে দিলাম, যা সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। আচ্ছা আমরা ধরেন এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে গিয়ে আমরা চাচ্ছি যে কোন কালার দেব, এই তো ধরেন আমরা এই কালারটা দিলাম, এটা দিয়ে দিলাম বলো। তারপরে এখন আমরা এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এখন চাচ্ছি আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ইউলো, রেড, আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন ফুটে অবস্থায়। তো আমি ধরেন এটা ইউলো দিয়ে দিলাম, হলুদ, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার কি ফন্ট কালার, এখানে লেখা উঠছে, এখানে ক্লিক করবেন অবশ্যই। তারপরে এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, ওকে। তারপর এটা হচ্ছে একটু এই লেখাটা, আচ্ছা এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট থাকতে হবে। আর সারাদিন যদি সিলেক্ট না করে আপনারা এখানে কালার মোর অপশনে গিয়ে কালার দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি যদি ক্লিক করে দেখি, আমরা এটাতেও দিতে পারি, এটাতে লেখা কেমন আসছে, তো আমি ধরেন এটা দিয়ে দিলাম, লেখাটা কেমন একটু না। তারপরে আমরা যদি আউটলাইনে শ্যাডো এটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে একটু শ্যাডো ভাব, তো এগুলো তো পানির মধ্যে যাতে লেখাটা কেমন, এগুলো এখান থেকে দিতে পারেন। তারপরে এখানে আরো অপশন আছে দেখতে পাচ্ছেন, এই তো এই তো লেখাটা মানে পানির উপরে ভাসতেছে লাগে, এই তো এগুলো আপনারা এখান থেকে হোমে তারপরে গোলোতে গিয়ে অনেক কিছু আছে এখানে, সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে তো হবে না। বারবার বলছি সিলেক্ট থাকা অবস্থায় এগুলো কাজ করতে হবে, না হলে কিন্তু হবে না, হ্যাঁ। নাম্বার স্টাইল এগুলো আপনারা দিয়ে অনেক সুন্দর করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত এটা রাখলাম। তো এটাই হচ্ছে তো টাইমস নিউ রোমান হচ্ছে অফিস আদালতে যে লেখাগুলো সচরাচর লেখা হয় সেগুলোকে এই টাইমস নিউ রোমানে রাখা হয়। টাইমস এখানে আপনারা ক্লিক করবেন, তারপর টাইমস নিউ রোমান না পাইলে এখানে এই অপশনে ক্লিক করবেন, এখানে তারপর সার্চ করবেন,
তারপর এন্টার দিয়ে দিবেন, এটাই 12 থাকবে। তারপর যতবার লেখা লিখবেন একবার প্রথমে আপনারা এটা সেটিং করে নিতে হবে, নাহলে কিন্তু এখানে যদি 11 থাকে তাহলে কিন্তু 11 চলে আসবে। এই জন্য আমাদের এখানে আগে 12 সেট করে তারপরে টাইমস নিউ রোমান লিখে এন্টার করে তারপর আমরা যতই লিখবো এটা 12ই থাকবে ফন্ট সাইজ। ওকে, আমি এটা 12তে দিয়ে দিলাম। তো এই লেখাগুলো সব 12তে আছে। আর এটা একটু, এটাতে যদি ক্লিক করি, এটাতে হোমে দেখি কত, এটা 36 এ, যেহেতু এটা একটু বড় দিছি আমি অলরেডি। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিয়ার অল-ফরম্যাটিং। আমরা কন্ট্রোল জেড দিই। কন্ট্রোল জেড দিলে মানে আপনার আগে যেখানে আসছেন ওখানে আবার চলে আসবেন আর কি। আচ্ছা, তো আমরা এগুলো কাজ শিখলাম আর কি। আর এটার কাজ তো আমরা জানলাম। এটা দিয়ে আপনারা এই বড় করতে পারবেন আর এটা দিয়ে ছোট করতে পারবেন। তো এগুলো যেমন এগুলো ইউজ করা প্রয়োজন মনে করি না। সেন্টেন্স এখানে থাক। তারপরে আর কোনো কাজ আছে দেখি। তারপর আমরা প্যারাগ্রাফে পরে যাব আমরা যেহেতু। তো আজকে আমি বোল্ড করা শিখাইলাম, ইতালিক করা, আন্ডারলাইন করা, মাঝখানে দাগ দেওয়া। এখানে আরো ২ টা কাজ আছে। এগুলো আমাদের পরে শিখতে হবে। হ্যাঁ? যারা অঙ্কতে মানে যে সময় আমরা a প্লাস এ স্কয়ার, বি স্কয়ার আমরা কিভাবে করব সেগুলোতে মানে যারা প্রশ্ন তৈরি করবেন পরে দেখানো হবে এগুলো। তো আগে আপনাদেরকে যে কাজ দিলাম আমি আজকে হোমের ভিতরে এই এগুলো ফন্টের গ্রুপের কাজগুলো অবশ্যই আপনারা শিখে নেবেন। কেমন? আপনি যদি চান এখন পুরাটুকু, এই পুরাটুকু এক কালার দিবেন। এখান থেকে ধরেন এইভাবে সিলেক্ট করতে পারেন অথবা উপর থেকে টানলে লেফট বাটন দিয়ে তারপরে হোমেতে ক্লিক করে এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, তারপর এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারে এখানে ক্লিক করে ধরেন আমি এই এটা দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে। এটা দিলে এটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? লেখাগুলো কিন্তু এমন চলে আসছে। হ্যাঁ? দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি আবারও হোমেতে ক্লিক করে দিলাম। আরে আমরা যেহেতু আজকে হোমেই ক্লাস করাইছি, তো এই হোমেই থাক। আমরা যেহেতু ৫টা ভাগে এই হোমকে এই রিবনের ভিতরে, এই পুরাটুকু রিবনের ভিতরে ৫টা, এটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এটা হচ্ছে স্টাইলিশ, এটা হচ্ছে এডিটিং। আমরা এই ৫টা বিষয় যেহেতু আজকে একটা বিষয় আমরা শেষ করে ফেলেছি হোমের কাজ, তারপর আমরা এগুলো শিখবো বিস্তারিত আরো পরে এগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো সবাই ঘরে বসে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে, আমি ভাই ৪-৫ হাজার টাকা দিয়ে এগুলো শিখছি, কিন্তু সেভাবে আমার প্রায় ৪-৫ মাস লাগছে, ৪ মাস লাগছে এগুলো শিখতে। আপনারা চাইলে ফ্রিতে শিখতে পারতেছেন, আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট দিবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো এখন এই লেখাটা সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, আমি এটা আবার দেখাই দিই। সেভে ক্লিক করে দিলে তারপর ব্রাউজার, তারপর হচ্ছে এখানে মামুন অফিসিয়াল দেওয়া আছে। তাহলে এখানে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো এগুলো তারপরে এটা পিডিএফ ফাইল, এখান থেকে পিডিএফ ফাইল করতে পারেন। তো আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, যেহেতু ওয়ার্ড ডকুমেন্ট থাকবে, তারপর সেভ ফাইলে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপরে যদি আমরা এটা এখন ব্যাক করে একদম রিফ্রেশ দিয়ে চলে যাই, এটা কোথায় পাবো আবার? আমি যদি ওয়ার্ডে ঢুকি, ওয়ার্ডে ঢোকার পরে আমি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি, ফাইলে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ডকুমেন্টে এই লেখাটা এখানে চলে আসছে। আই হোপ, আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে চতুর্থ পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।